বাবা হল আল্লাহর হাবিবের দুইজন নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে জোহর খাইয়া দুনিয়া থেকে বিদায় নিছয়। আর ছোট যাইন আসলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে কারবালার ময়দান শাহাদাত বরণ করছয়। কিতার লাগি হকর উপরে কারবালার ময়দান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছে। আমার বুজুর্গ ইমাম হুসাইন খান আল্লাহর নবীর শাসিক, এনার নাম হইল উম্মুল ফজল। একদিন রাত্রে ঘুমাইছয়, এমন একটা স্বপ্ন দেখায় আল্লাহর হাবিব আলাইহিস সালাম বদল মুবারক তলে একটা মাগুস্ত মুবারক কাটিয়া হযরতে উম্মুল ফজলের কুলের মধ্যে দেওয়া হইছে। সামনে স্বপ্ন দেখছয় আর খান্দন আরম্ভ করছয়, মনে হয় নবীজি দুনিয়া থেকে বিদায়। সকালে ইয়া হইলে ইয়া রাসূলুল্লাহ, আমি ওলা স্বপ্ন দেখলাম, আমি ডরাইয়া আপনি নবীজি মানে দুনিয়া থেকে বিদায় নিবা। আমার বুজুর্গান আল্লাহর হাবিবে ফরমাইল, উম্মুল ফজল তুমি জমিনের মধ্যে কি স্বপ্ন দেখছো আমারে কইলাও। ইয়া রাসূলুল্লাহ, আমি এইরকম স্বপ্ন দেখলাম। আল্লাহর হাবিবে ফরমাইল, উম্মুল ফজল তোমার স্বপ্নের তাবির নাই, তোমার স্বপ্নের তাবির হইল কয়েক দিনের ভিতরে আল্লাহ আমার মেয়ে ফাতিমার ঘরে একজন ছেলে সন্তান জন্ম দিবা। এই যখন জমিন আগমন করবা তুমি উম্মুল ফজলের কুলে দেবাইব। সুবহানাল্লাহ। আরে ভাই অত কলিঞ্জা হুক না নি তোমারি, হ্যাঁ বক্স তোরা আওয়াজ বড় করে দাও না, কইলে তা বুঝো না। মাইকে অনবরত টানে বুঝেছি। আর আমরা যদি বক্স বালা না তো খামাইত খাইলে তো আমার দৌড় আছে বলা আদা দূরই, তাহলে টাস করত, এর বাদে হইতো আওয়াজ, ওখানে বুঝতে হইতো না। মাতিলেও বেড়া খারাপ পাইলেও তুমি তাই, আর না মাতিলে আমরার অবস্থা বেরো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, উম্মুল ফজল তোমার স্বপ্নের তাবির হইল কয়েক দিনের ভিতরে আমার মেয়ে হযরতে ফাতিমার ঘরে একজন ছেলের সন্তান জন্ম নিবা। এই জন্ম নেবার বাদে তোমার কুলের মধ্যে দেব হইব। সুবহানাল্লাহ। আমার বাবা আমার ভাই কয়েক দিন পরে আল্লাহর হাবিবের কাছে খবর আইল, ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে হযরতে ফাতিমার ঘর আল্লাহ একজন ছেলে সন্তানের জন্ম দিলাইছ। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যাওয়ার পরে দেখো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উম্মুল ফজলের কোলে আল্লাহর হাবিবে খেজুর মুখ মুবারকের মধ্যে ঢুকাইছেন, খেজুর চাবাইছেন। খেজুর চাবাই একটা অংশ ইমাম হুসাইনের জিহ্বার মধ্যে দেন, আরেকটা অংশ মাথার তালুর মধ্যে দিয়ে দেন। ডাইন খানের মধ্যে আজান, বাম খানের মধ্যে কামত। আল্লাহর হাবিবের কোলের মধ্যে দেওয়াইল। আল্লাহর হাবিবে কোলের মধ্যে লইছ। আল্লাহর হাবিবে জমিনের মধ্যে এইভাবে খালি চুমা খায়। আল্লাহর হাবিবে খুশি করুন, কারণ কিয়ামতের ময়দান আমার উম্মতের জওয়ান আখর সরদার হইল আমার ইমাম হাসান হুসাইন। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? খুশি হয়েছেন, কারণ জমিনও ফুড়ির ঘর নাতি বা নাতিন হওয়ার ঘরে নানা নানি আগে দৌড় দিন নেন, দাদাই যায় খুশ থাকেন। নাতি ভাইলে নাতিন ভাইলে কি বার খেয়েও বেজার জানি না, তবে নাতি ওনার বাদে চাইরো বা এখানে সারা ওয়ার্ল্ডও জানাই দিবা, দোয়া করি আমার রেশমার ঘর আল্লাহ এক ফুয়া দিছে, বুঝাইছে। আর যদি খালি ফুড়ি ফাইলায় জিকার করবা কিতার গো না শুনছি ফুড়িয়ে গো মনে হয় আব ও যাই আর জুই তুই কলা করি নানি মাতো না হয়। কারণ ফুড়িন তোরে মানুষের খুব এলামে করে, এটা জিনিস বালা না।
মেয়ে লোকরে মেয়ের সন্তানরে অবহেলা করিও না, কারণ যে পরিবারও একজন মেয়ের সন্তানের জন্ম হয় এই পরিবারের মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। আমার বুজুর্গান, যে পরিবারের মধ্যে মেয়ের সন্তানের জন্ম হয় এক গুরু ফিরিস্তায় আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ এই গড়া গ্রাম তোমার অমুক বন্দির ঘরে মেয়ের সন্তানের জন্ম হয়েছে, আমরা দোয়া করি আর এই মেয়ের কারণে এই পরিবারের মধ্যে রহমত এবং বরকত নাজিল করিয়া দেও সুবহানাল্লাহ। আরেক গুরু ফিরিস্তায় দোয়া করেন, আল্লাহ এই পরিবারের মধ্যে একজন মেয়ের সন্তানের জন্ম হয়েছে, এই মেয়ের কারণে এই পরিবারের মধ্যে আনেওয়ালা আপদ বিপদ বলা মুসিবত আমাদের সরাইলাম। আমার লাখান নজরুল যদি জমিন জন্ম নেই এক ফিরিস্তায় ফাউরিও দোয়া করতাম, করবানি করতা না, কিন্তু মেয়ের সন্তান হওয়ার বাদে বাবার মুখ কালো হয়ে যায়, সারার কথা নাই। যেমনে শুনব বন্ধায় ফুড়ি পাইলিছে কইব মা পাইবি, হ্যাঁ ফুয়া দেবা কার খা, ফুড়ি দেবা আল্লাহর খামের বাদেও যদি খালি মেয়ের সন্তান পাও তো জমিনও এক আমল আছে, আমলকও করলে আল্লাহ মেয়ের সন্তান বদলাইয়া ছেলে সন্তান দিলেই বা হন সুবহানাল্লাহ। মেয়ের সন্তানরে মায়া করিও, এটা জমিনও বেজান, জমিনও ঘটনা আছে যে বেটায় তার মেয়েরে বালা ভাইতা না সব হরুতাতনে ও মেয়ের মায়া বাপর লগে বেশ থাকে। আমার বাবা হল ও জুয়ান ভাই, তোমার মেয়ের সন্তানের লগে জমিন তুমি বালা ব্যবহার করিও, বাজারও যাইবাই বিস্কুট আনবাই, চিপসের প্যাকেট আনবাই, তোমার ছেলে জমিনও বারইবা মেয়ে জমিনও বারইবা, তোমার দায়িত্ব হইল রে আগে তোমার মেয়ের হাতের মধ্যে তুলিয়া দিতা। কিছু কিছু মানে বুঝই না ফুয়ার হাত দেন আর ফুড়িন তোরে ওলা ফিটা ফিটো নিতা বড় নিম আরাম মানুষ দই হরুতায় মারি করবা ফুয়া ফুড়িয়ে, ফুয়া যদি মারে উয়ার বাদে ফুয়ারে সইতা নাই হে খাবাইয়া বুক ফুরা হতরা বাদে খেছি তো বুঝেছে। হ্যাঁ আর এ বাদশা আসেননি, এটা আমার বাদশা, আমার গাড়ি করে আনছি, এটা এমনি না। এর আগে আইসলানি না, না এটা লাইন আছে, অসুবিধা নেই আপনারা। না না ওয়াজ হবে আরম্ভ, বুঝেছেন, ওয়াজ হবে আরম্ভ। আমি আসলাম অন্য বিষয়ে লইয়া, আমার ইমাম সাহেব হই লেছেন হিসাবে এই মহরমের আলোচনা করিয়ার। আসলে মহরমের আলোচনা কারবালার ওয়াজ হইতো মহরম মাস, তখন মজা লাগে, বুঝেছেন। কারবালার ওয়াজ হইল মহরম মাস, এখন হইল মেরাজের ওয়াজ, অন্য ওয়াজ। তবে আমার হইছেন হিসাবে আমি আলোচনা করব। মেয়ের সন্তানরে মায়া করবা, মেয়ের সন্তান যে ঘরে জন্ম নিবা এই ঘর আল্লাহর রহমত বরকত নাজিল হয়, আল্লাহর রহমতের ফিরিস্তার দোয়া করেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজি ওলা কুলো লইছেন আর চুমা খায়। আমার বুজুর্গান রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরে কোলের মধ্যে লইছেন, কোনো বেড়া নাই, খুশি করেন। সামাইল পরে উম্মুল ফজল ফরমায়, সামাইল পরে আমি দেখলাম আল্লাহর হাবিব আলাইহিস সালামে ইমাম হুসাইনের বাইসাই একবার নবীজি আকাশের বাইসাই, যত সময় যায় দেখা যায় আল্লাহর হাবিবের নয়ন মুবারক জল জড়াইয়া জলবাই হয়ে যায়। আমার নবী এইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরে কোলের মধ্যে লইছেন, আল্লাহর হাবিবের চুমা খায়। আরেকবার আকাশের বাইসাইল নবীজি খালি খালদন উম্মুল ফজলে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নাতিরে জমিন খুলে লইলাই, আপনি নবীজি কোন কারণে জমিন খালদো? রাসূলুল্লাহ ফরমাইলেন, উম্মুল ফজল জমিনের মধ্যে সবর করিলাম, ধৈর্য ধারণ করিলাম,
যাও আমি নবীজি কোন কারণে খান দিয়ে তুমি বুঝতাই নাই আল্লাহর হাবিবে খানলেন ওই সময় মানুষের জমিনও খানলেন একজন সন্তান জমিনের মধ্যে জন্ম নেওয়ার পরে আইসুর ভিতরে যদি সন্তান টেনে বই যায় তখন মায়ের জমিনও খান্দই বাবায় জমিনের মধ্যে খান্দই নাই রে হায় খায়া দেখলে মায়া বাবা আইসুর বাইরে তোলে অনবরত দেখবা আমার জাতি হাত লাড়েনি ফাও লাড়েনি কিন্তু বাবা হইয়া ডাক দিল না মা হইয়া জমিনও ডাক দিল না মানুষে দেখার লগে লগে মানুষের চোখের মধ্যে একটা মায়া লাগিয়ে যায় লাগে না নি এখানে জন্মর বাদেও বাবায় দেখার পরে খুশ হইবা মায়ের দেখার পরে খুশ হইবা ওই সময় যদি বুঝই ডাক্তারে হইলা কোনো রিপোর্ট যে আইসিউর ভিতরে নেওয়া লাগবো কন্ডিশন ভালো না এই সময় বাবায় জমিনও খান্দই মায়ের জমিনও খান্দই নানায় জমিনও খান্দই নানিয়ে খান্দই সারায় খান্দই রে কারণ দুঃখর খবর কোন সময় আমার জাদু দুনিয়ার জমিন তুলে বিদায় লইবা ওই সময় মাই দোয়া করেন আল্লাহ যদি আমার জাদুর হায়াত কমিয়ে যায় আমি তোমার দরবারে দোয়া করি আর আমার হায়াত নিয়ে আমার জাদুর হায়াত বাড়াই দে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলের মধ্যে লিয়া খানলেন উম্মুল ফজলে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার নাতিরে কোলের মধ্যে লিয়া কোন কারণে খানলো আল্লাহর হাবিব বললেন উম্মুল ফজল তুমি আমার কোলের মধ্যে দেখরাই আমার নাতি ইমাম হুসাইন আমার কোলে দেখরাই এমন একদিন আইবরে আমার উম্মতের মধ্যে গুরু ভালো জমিন বাইরিবা আমার নাতি ইমাম হুসাইন রে কারবালার ময়দান গলা কাটিয়া ফেলাইবা উম্মুল ফজলে খবর ভাই খবর বাবার লগে লগে ইমাম হুসাইনের ভাই সাইনের ফরমাইল হুসাইন আই জমিনের মধ্যে আগমন করলাই আর মুহাম্মদুর রাসূলুল্লাহ খবর হইলা রে শুনিয়া বড় দুঃখ লাগে হযরত উম্মুল ফজলে জমিনের মধ্যে খালদই নবীজি জমিনও খালদই আল্লাহ নবীবে কুলের মধ্যে লইলিবা উঠাইলে লইয়া নবীজি খালি খালদই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে আইসেন আল্লাহর হাবিব আইসেন খবর ভাইয়া ঘর আইসেন আবার পরে দেখো আল্লাহর হাবিবর কুলে ইমাম হুসাইন নবীজি চুয়াগায় ইমাম হুসাইনের ভাই সাইন জমিন খালদই উম্মুল ফজলে জমিন খালদই হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার জাদুমণিরে কুলে লইয়া আপনি নবীজি কোন কারণে খালদো আমারে হইলা রাসূলুল্লাহ বললেন আলী রে ও আলী জমিন সবর করিলা ধরি ধরার করো ইয়া রাসূলুল্লাহ আমার জাদুরে কুলের মধ্যে লইয়া কোন কারণে খালদো হইলাও আমার নবী বললেন ও আলী তুমি জমিনও খালদিও না তোমার জাদু ইমাম হুসাইন আমার কুলে দেখরাই এমন একদিন হইব আমার উম্মতের মধ্যে কিছু জমিন হইবা এটাই কারবালার ময়দান আমার নাতি ইমাম হুসাইনের গলা ফাটিয়া ফেলাইবা হযরত আলী জামলে শুনে অবাক হয়ে যায় আরে আমার জাদু জমিনের মধ্যে আগমন করলা আল্লাহর নবী কইতরা আবার জাদু আর জমিনের মধ্যে বাসি তালায় হযরত আলী জমিন খালদই হযরত ফাতিমার নিকটে গেছে ফাতিমায় ফরমাইয়া তোর স্বামী যান আপনি কোন কারণে খালদো আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ঘর আইছেন হযরত আলী আবার বলে বিবি রে আমি আলী আমার জবান দিয়া উচ্চারণ করা সম্ভব হইত না তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর নিকটে যাও তোমার বাবা কইবা আমি আলিয়া জমিনের মধ্যে কোন কারণে খান্দিয়া
হযরতে ফাতিমা ও মহিলা আল্লাহ জান্নাতি নারী হলো সর্দারিনী বানাইলেন। মা বইন হলো মাসে মাসে একটা বেমার আছে রে। আল্লাহর হাবিবে ফরমায় আমার ফাতিমার জীবনে ইলা কোনদিন ইলা বেমার হইছে না। আল্লাহ সর্বাবস্থায় পাক পবিত্র রাসূল সুবহানাল্লাহ। ও এলোর নাম হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা। ও মা বইন হল মা ফাতিমার জীবনের বয়সাও মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া নবীজির খেদমত আইসই। আমার বলতে আমার বাবা খালদই, উম্মুল বদলে খালদই, হযরত আলীও খালদই। মা ফাতিমায় জানাইলা ও আব্বা আমার জাদুরে কোড়া লইয়া বলে কোন কারণে খালদ হইলাম। নবীজি ফরমাইল মা গো ফাতিমা রবিল জবর হইলাম আমি নবীজি কোন কারণে খালদি আর হইব আব্বা আমার না হইলে আমি ফাতিমা জমিনের মধ্যে শান্তি হইয়া না। আল্লাহর নবী ফরমাইল মা গো জমিন খালদি হলাম তোমার দাদু ইমাম হুসাইন আইজ আমার কোলের মধ্যে দেখরাই এমন একদিন হইব আমার উম্মতের মধ্যে গুরু ভাই রইবা এরা কারবালার ময়দান আমার নাতি ইমাম হুসাইন রে শহীদ করে লাইবা। মায়ের জমিন আওলাদের জন্য কষ্ট করাই মা ফাতিমায় যেমনি সঞ্চয় সোনার পরে মা ফাতিমা ইমাম হুসাইনের বেশাই আর খান্দন আরম্ভ করল আব্বা আপনি খবর খানো পাইলাই এই খবরটা আবার আপনি ঘুরাইয়া দিয়া দে।